আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অ্যাম্প্লিফায়ারটির সামনে লেখা আছে ক্লাস ডি প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ার। তো আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নাই যে এই ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার বাংলাদেশের যখন মানে আলোচনা বা সমালোচনা শুরু হয়, তো এই কোথায় থেকে শুরু হয়েছিল এবং এই অ্যাম্প্লিফায়ারটি এবং যে ক্যাসিং এটা কোথায় থেকে তৈরি করে নেওয়া, এটা যারা দেখছেন ভিডিও তারা অবশ্যই জানেন। তো আমি ভিডিও করতেছি, এটার উদ্দেশ্য এই নয় যে আমি অ্যাম্প্লিফায়ারটি যে তৈরি করছে বা যারা তৈরি করছে তাদেরকে খারাপ বলতেছি বা তাদেরকে পচানোর জন্য, এমন কিছু উদ্দেশ্য আমার নাই। আমি শুধু ভিডিওটা করতেছি এই জন্যই যে কাস্টমার ভাই বলছিল ভাই একটা ভিডিও বানান, তাই। তো সেটি আমাদের কাছে পাঠাইছেন নওগাঁ মহাদেবপুর থেকে সুজন সাউন্ড সিস্টেমের ওনার সুজন ভাই। উনি খুবই ভালো মনের মানুষ, এর আগে আমাদের থেকে অনেক কাজ করিয়ে নিয়েছেন এবং যতদূর কাজ করছি এবং যতদূর জানি খুবই ভালো মানুষ। তো উনি অ্যাম্প্লিফায়ারটি হয়তো ওনাদের থেকে বানায় আনছিলেন ঢাকা থেকে। তো আমাদের কাছে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে ওয়্যারিং। তো অ্যাম্প্লিফায়ারের ভিতরে যদি ওয়্যারিংটা আপনাদেরকে একটু দেখাই, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো ওয়্যারিং। তো এই গোছানো ওয়্যারিংটাকে আরও একটু গোছানোর জন্য আমাদের কাছে পাঠাইছেন। এটা প্রথম কাজ, উনি বলছেন যে ওয়্যারিংটা গুছিয়ে দিতে হবে। এবং দ্বিতীয়ত যেটা সেটা দেখতে পাচ্ছেন, এখানে আছে সিগন্যাল বাতি, এরপরে আছে অ্যাক্টিভ বাতি ঠিক আছে অ্যাক্টিভের জায়গায়, কিন্তু আমরা যখন সেটটা অফ করতেছি, অফ করার পরে আবার যখন অন করব সিগন্যালের পরে অ্যাক্টিভ হয়ে গেল, কিন্তু অ্যাক্টিভটা কিন্তু এখানে যেটা পাওয়ার লেখা আছে, এই পাওয়ারটা আমার মনে হয় জ্বলে থাকলে ভালো হবে। পাওয়ারের জায়গায় পাওয়ার পায়ে থাকলো এবং অ্যাক্টিভটাও সাথে সাথে জ্বললো। এটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে আমি জানি না, কিন্তু সিগন্যাল এখন দেখি। তো এখন আমরা অসিলোস্কোপের সঙ্গে লাগাইছি সেটটায়, যে ক্লাস ডি যারা ব্যবহার করছেন, এটা আমি নিজেও সার্কিটটা নিয়েছিলাম, তো ফিডব্যাক খুব একটা সন্তোষজনক না। যারা বাজাচ্ছেন তারা হয়তো বুঝবেন, যখন একটু সাউন্ড তোলা যায় তখন মনে হচ্ছে যে আমার স্পিকারে হয়তো সমস্যা, স্পাইটার ছেড়ে দিছে অথবা পেপার ছেড়ে দিছে, এরকম একটা ফরাত একটা নয়েজ আসে বা ব্যাড একটা সাউন্ড আসে, যার কারণে আমি মোটামুটি 20-30 হাজার টাকা এখানে নষ্ট করছি। তো আমি ভালো কোনো রেজাল্ট পাইনি। এটা আমার ব্যক্তিগতভাবে আমি করছিলাম শখের বসে। তো যারা ব্যবহার করতেছেন তারাই বলবেন কমেন্ট করে যে আপনাদের অ্যাম্প্লিফায়ারগুলো কেমন সার্ভিস দিচ্ছে। তো সেটা বড় কথা না, সেটা হচ্ছে আমরা ওয়্যারিং করে দিব, আপনারা দেখবেন আগের ওয়্যারিং এবং পরের ওয়্যারিং, এবং সাউন্ডটা আমরা কি কারণে খারাপ পাইছি। যখন আমি এটা নিয়ে রিসার্চ করছিলাম তখন আমার কাছে অসিলোস্কোপ ছিল না, তো এখন অসিলোস্কোপ আছে, সেজন্য এটার আমরা লোড দিয়ে রাখছি 4 ওহমে। তো এখান থেকে কত ওয়াট পর্যন্ত আমরা পাচ্ছি এবং আমাদের সাউন্ডের ওয়েভটা দেখেন, ভলিউম আপ করা হচ্ছে এবং সর্বোচ্চ দেখি কত ওয়াট ওঠে। সর্বোচ্চ ভলিউম দাও, এই যে সর্বোচ্চ ভলিউম দিলাম 550 ওয়াট। ওঠার পরে এই যে সাউন্ডটা কিন্তু ছেড়ে দিচ্ছে এখান থেকে, যে দেখেন এই যে আওয়াজ শোনেন, আর সাউন্ডের ওয়েভ দেখেন। আমি যদি ভলিউমটা আরও কমায়ও রাখি, দেখি ক্লিন পর্যন্ত, ধরেন যে ক্লিন তো না, এটা আর কি ওয়েভটা সাইন ওয়েভ দিচ্ছে আর কি, এত পরিমাণ সুইচিং করতেছে। তো এটা হচ্ছে সাউন্ডের কোয়ালিটি। যারা অসিলোস্কোপ সম্বন্ধে বা সুইচিং সম্পর্কে বোঝেন তারা বুঝতে পারবেন। ভলিউম আপ করা হোক, এই যে দেখেন, এগুলা কি আসলে সাউন্ডের কোয়ালিটি নাকি এগুলা নয়েজ? তো সাউন্ডের মধ্যে যদি এই ধরনের নয়েজ থাকে তাহলে কি আসলে সেই সাউন্ডটা শ্রুতিমধুর হবে কি না, দেখতে পাচ্ছেন। এবং আমরা ওয়াট তুলতে পারছি, একটায় 375 ওয়াট আর একটায় 4 চ্যানেলে 288। আচ্ছা ধরলাম 300 ওয়াট, 300 ওয়াটই ধরলাম পার চ্যানেল, কিন্তু সাউন্ডের মধ্যে কি ধরনের দেখেন ক্র্যাক, দেখেন এটা চ্যানেল এ এবং নিচেরটা হচ্ছে চ্যানেল বি, দুটার মধ্যে সুইচিং মিস করতেছে। এটা কিন্তু সুইচিং মিস। যাই হোক, এটা কোনো দিন একটা প্রফেশনাল অডিও হইতে পারে না,
যারা এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করছেন এখন তারাই ভালো বুঝবেন, মানে 75 এবং যারা ব্যবহার করতেছেন তারাই ভালো বুঝবেন। এখানে যে আমরা এসি ভোল্টেজটা ব্যবহার করা হয়েছে 75 ভোল্টেজ। তো এটা যদি একটা ক্লাস এবিতেও ব্যবহার করা হয়, ক্লাস এবিতে সাধারণত এত ভোল্ট ব্যবহার করা যায় না, খুবই হাই ট্রানজিস্টর হলে তখন ব্যবহার করা যায়। কিন্তু তারপরেও কিন্তু এখান থেকে মোটামুটি 900 ওয়াটের মতো আমরা ক্লিন পেয়ে যেতাম, খুবই ভালো একটা আউটপুট পেয়ে যেতাম। সেখানে আমরা পার চ্যানেল পাচ্ছি মাত্র 500 ওয়াট, তা 500 ওয়াটে গেলে ছেড়ে দিচ্ছি, এবং 300 ওয়াটের যখন ভলিউম আপ করা যাচ্ছে 300 ওয়াট পর্যন্ত স্টেবল থাকতেছে, কিন্তু সুইচিংয়ের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ দেখেন। তো এই পর্যন্ত ভিডিও। তো এটা আবার নতুন করে আমরা ওয়্যারিং করে দিব, ওয়্যারিং করার পরে আপনাদেরকে দেখাবো যে ওয়্যারিংয়ের কোয়ালিটিটা কেমন হলো। এটা তো সাউন্ডের কোয়ালিটি আমরা উন্নত করতে পারবো না, শুধু ওয়্যারিংয়ের যে কোয়ালিটি আছে এটা একটু উন্নত করা যাবে, এবং সিগন্যাল প্রোটেক্ট এগুলো আমরা মিলিয়ে দিব, এবং বেস্ট আপেলের হালকা একটু ঝামেলা আছে, এটাও করে দেবো ইনশাল্লাহ। সাউন্ডটি একটু উন্নত করা সম্ভব। এখানে ড্রাইভারটা জাম্পার করা আছে, এই যে দেখা যাক, সাউন্ডে যদি উন্নত করতে পারি, হালকা একটু হয়তো চেঞ্জেস করতে পারি, করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। আমরা ভিতরে যা ছিল সব কিছুই খুলে নিলাম, এবং এই যে এই ফিল্টার বোর্ডটা ব্যবহার করা ছিল, তো এটা আমরা বাদ দিয়ে আমাদের মতো করে ফিল্টার বোর্ডটা তৈরি করে নিলাম। তো অনেকেই বলতে পারে যে এই ফিল্টার বোর্ডের কী দোষ ছিল। এই ফিল্টার বোর্ডের দোষ ছিল যে আমরা এই ফিল্টার বোর্ড তৈরি করেছি, এখানে বিশেষ কিছু আছে, যেমন এই ফিল্টার বোর্ড থাকা অবস্থায় আমাদের সামনে মেন পাওয়ার সুইচ আছে, এটাতে ডাইরেক্ট এসি কানেকশন ছিল, যার ফলে এটা একটা কম দামি সুইচ হয়, আপনার সুইচটা গলে যাওয়ার সম্ভাবনা ছিল হাই লোডে। আর এখানে আমরা যেটা করছি, এখানে একটা রিলে ব্যবহার করছি সুইচিংয়ের জন্য, মানে মূল সুইচিং করবে রিলেটা, এটা শুধু জাস্ট অন করে দিবে। এরপরে দেখতে পাচ্ছেন এই পাশে যে আমরা এখানে একটা বাক কনভার্টার বসাইছি, এখান থেকে আমাদের যে ফিক্স 12 ভোল্ট লাগে, এখানে ভোল্টেজটা নিয়ে নিব। এরপরে এখান থেকে আমরা যে রেগুলেশনটা করছি, এখান থেকে আমরা ফ্যান কন্ট্রোল করব, ফ্যান চালাবো। এরপরে আমরা এপাশ থেকে ভোল্টেজ বের করছি, এখান থেকে আমাদের যে বেস ট্রাভেলে যে সাপ্লাই প্রয়োজন সেটা আমরা দিয়ে নেব। তো এক কথায় আমাদের যতগুলো সিঙ্গেল বা ডুয়েল সাপ্লাই দরকার, আমরা সব সাপ্লাই একটা ফিল্টার বোর্ড থেকেই পাবো, যার কারণে আমাদের মতো করে ফিল্টার বোর্ডটা ডিজাইন করা। এখানে মাত্র এটা বসবে, কারণ তারের জঞ্জালটা অনেকটাই কমে যাবে। তো এরকম ফিল্টার বোর্ড যদি বাজারে নিয়ে আসতে চাই, তো টেকনিশিয়ান ভাইদের কেমন চাহিদা একটু কমেন্ট করে জানাবেন। আর টোটাল ওয়ারিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে ওয়ারিংটা কেমন গোছানো হয়। আর এই জায়গায় যে আলাদা আলাদা সাপ্লাই ব্যবহার করা ছিল, ট্রান্সফর্মার ফ্যানের জন্য, তারপরে হচ্ছে আপনার বেস ট্রাভেলের জন্য, আবার হচ্ছে আপনার এটা প্রোটেকশন বোর্ড চালু করার জন্য, সবগুলা ভোল্টেজ আমরা এই ফিল্টার বোর্ড থেকেই নিব শুধুমাত্র হাই। তো যার কারণে এই ফিল্টার বোর্ডটা আমরা তৈরি করছি, শুধুমাত্র হাই ভোল্টেজ ব্যবহার করে সবগুলা ভোল্টেজ আমরা এখান থেকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে 12 ভোল্ট আছে, এটা আমাদের প্রয়োজন নাই। আমরা শুধু এখানে যে 75 আছে, এই ভোল্টেজটা আমরা ব্যবহার করব, এবং সবগুলো কম বেশি যা ভোল্টেজ লাগবে, 24 ভোল্ট লাগুক, 18 ভোল্ট লাগুক, 12 ভোল্ট লাগুক, যেটাই লাগবে আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তো আশা করি বন্ধুরা বুঝাইতে পারছি। এবার কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়। তো বন্ধুরা আপাতত এই অবস্থা। তো এখান থেকে আমাদের মূল সাপ্লাই চলে গেছে, এপাশে মূল সাপ্লাই, এবং এটা হচ্ছে আমাদের সুইচ কানেকশন। হ্যাঁ, শর্ট করবি। সুইচের লাইন এখানে বেস ট্রাভেলের জন্য এখানে সাপ্লাই আছে, 15 আর এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট পিওর বোর্ড চালু করার জন্য। এইটা হচ্ছে সিম্পল ওয়্যারিং, অত পেছানোর কিছু নেই, তাবিজ লাগানো লাগলো না, সব কিছু।
তো বন্ধুরা, শেষ পর্যন্ত নওগাঁ মহাদেবপুরের ক্লাস ডি সুজন সাউন্ড সিস্টেম সুজন ভাইয়ের অ্যাম্প্লিফায়ারটি ওয়ারিং কমপ্লিট করলাম। তো আপনারা তো এতক্ষণ দেখলেন আগের ওয়ারিংটা কেমন ছিল এবং এখনকার ওয়ারিংটা কেমন হলো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে রাত অনেক হয়ে গেছে, যার কারণে আজকে আর কাজ করার ইচ্ছা নাই। তো এটা কমপ্লিট করে একটা শর্ট ভিডিও আপলোড দেব। আজকে এ পর্যন্তই ভিডিও আপলোড দেব। এখন শুধু আমাদের কাজ বাকি হচ্ছে বেস ট্রাভেল সার্কিটে, এবং আর এই যে পিছনে কিছু কাজ বাকি আছে, এই যে শুধু ওয়ারিং ঝালাই দিতে হবে অডিও ইনপুটের লাইনগুলো। তো ওয়ারিংটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো এটা কমপ্লিট করার পরে লোড টেস্ট করব এবং ভিডিও আপলোড দেব, একটা শর্ট ভিডিও।